ঋত্বিক রোশন অভিনীত কাল্পনিক মুভি ক্রিস 3 এর খলনায়ক কালের কথা মনে আছে? এই সিনেমায় কালের চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয়কে এক পঙ্গু হিসেবে দেখানো হয়েছিল, তবে তার মধ্যে এক বিশেষ সুপার পাওয়ার ছিল। তিনি তার ভাবনা বা চিন্তা দিয়েই বাইরের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন, যেমন কারো উপর রাগ হলে তাকে আঘাত করা, আবার খুশি হলে তার খাতিরদারি করা। তবে ছোটবেলায় এসব সিনেমা ভালো লাগলেও বয়স বাড়ার সাথে সাথে আমরা এগুলো কাল্পনিক বিজ্ঞান ভেবেই ভুলে যাই। কিন্তু আপনি শুনলে চমকে যাবেন যে এই কাল্পনিক জিনিসগুলোই এখন বাস্তবে পরিণত হতে চলেছে। ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্কের হাত ধরে এবার যে কোনো পঙ্গু ব্যক্তি অনায়াসে তার ভাবনা বা চিন্তার মাধ্যমে বাইরের জগতের ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করতে পারবেন। তার জন্য মানুষের মাথায় বসানো হচ্ছে এক স্পেশাল চিপ। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলতে কি, আমাদের সাধারণ ভাবনা চিন্তাতে এটা বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু ইলন মাস্ক তো আছেন সাধারণ ভাবনা চিন্তার বাইরে বেরিয়ে অত্যাধুনিক কিছু করে দেখানোর জন্য, যিনি টুইটারে কিছুদিন আগেই তার নিউরালিঙ্কের সফলতার কথা শেয়ার করেছেন। আর এর সাথে সাথেই কিছু প্রশ্ন উঠে আসছে যে মানুষের ব্রেনে কি বাইরে থেকে কোনো ইলেকট্রনিক্স চিপ বসানো সত্যি সম্ভব? এটা কিভাবে হতে পারে? এটা কি ক্রিস 3 এর খলনায়ক কালের মতো মানুষকে কোনো সুপার পাওয়ার দিতে পারে? ইলন মাস্কই বা কি উদ্দেশ্যে নিউরালিঙ্ক কোম্পানি স্থাপন করে এরকম পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে নেব এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। বিশেষ করে আপনার আগ্রহ যদি নতুন কিছু জানার বা কাল্পনিক বিজ্ঞানের প্রতি হয়, তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই ভালো লাগবে। এবার চলুন উত্তরগুলো এক এক করে খুঁজে নিই। আজ থেকে এক দশক আগে কাউকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে এটাকে কাল্পনিক ভাবত, ঠিক যেমন এক্সম্যান সিনেমায় প্রফেসর এক্সকে দেখানো হয়েছিল। আবার 2 বা 3 দশক আগে কাউকে এই বিষয়ে প্রশ্ন করা হলে সে আপনাকে নির্ঘাত পাগল বলতো। কিন্তু এখন এটা ইলন মাস্ক করে এবং প্রমাণ করে দেখিয়ে দিচ্ছেন, তাই এটা বাস্তবে সম্ভব। আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু গ্রহণ করার পর সেটাতে কি রিয়াকশান দিতে হবে সেটা ঠিক করে আমাদের ব্রেন। আর তার জন্য আমাদের স্নায়ুতন্ত্রে উপস্থিত লক্ষ লক্ষ স্নায়ু কাজ করে। এটা একটা ইলেকট্রনিক তরঙ্গের মাধ্যমে কাজ করে। উদাহরণের জন্য ধরুন আমাদের হাতে একটা মশা বসলো, এবার চামড়া সেটা অনুভব করলো, তারপর স্নায়ুতন্ত্রের মাধ্যমে ইলেকট্রনিক তরঙ্গ রূপে সেটা ব্রেনে পৌঁছে গেল। এবার ব্রেন নির্ণয় করবে যে আমরা অপর হাত দিয়ে মশাটা মারবো নাকি ফু দিয়ে উড়িয়ে দেব। তারপর ব্রেন আবার আলাদা ইলেকট্রনিক তরঙ্গ তৈরি করে সেটা অপর হাতে পৌঁছায়, তারপর আমরা অপর হাত দিয়ে মশাটা মারতে যাই। সুতরাং স্নায়ুতন্ত্র আর ইলেকট্রনিক তরঙ্গ এই দুটো মিলেই আমাদের চলন বলন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এইবার এখানে আসবো চিপ কিভাবে কাজ করে। নিউরালিঙ্কের তৈরি করা প্রথম চিপটার নাম দেওয়া হয়েছে টেলিপ্যাথি, যার বাংলা অর্থ হলো ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই মনের কথা জেনে নেওয়া। এখানে এই চিপটাও খানিকটা ওইভাবেই কাজ করে। চিপটা দেখতে ঠিক একটা কয়েনের মতো এবং এর একদিকে সরু সরু সুতোর মতো নিউরো কানেক্টর রয়েছে। যখন চিপটাকে ব্রেনে বসানো হয় তখন এই নিউরো কানেক্টরগুলোকেই আমাদের নিউরনের সাথে কানেক্ট করা হয়। এই নিউরো কানেক্টরগুলো আমাদের মাথার চুলের থেকেও সরু। একটা চুলের 1/4 এই কানেক্টরগুলোর মোটাই। এই চিপটাকে মানুষের ব্রেনে সফলভাবে বসানোর জন্য নিউরোলিঙ্কের দ্বারা একটা রোবট ডেভেলপ করা হয়েছে। এই রোবটটাই মানুষের ব্রেনে এই চিপটাকে বসিয়ে দেবে আর তারপর এই সরু সরু তারগুলোকে নিউরনের সঙ্গে কানেক্ট করে দেবে। তারপর ব্রেনে হওয়া নানান ইলেকট্রনিক তরঙ্গকে রেকর্ড করে তা ওয়্যারলেস পদ্ধতির মাধ্যমে নিউরালিঙ্কের অ্যাপে ডেটা পাঠাতে থাকবে। তারপর ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওই ডেটাগুলোর দ্বারাই মোবাইল, ল্যাপটপ ইত্যাদি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মানুষের ব্রেনের সাথে কম্পিউটার জুড়ে দেওয়ার এই যে চেষ্টা, এটা প্রথম নয়, আর নিউরালিঙ্কই প্রথম কোম্পানি নয় এই বিষয়ে কাজ করার জন্য। সিনক্রন, প্যারাডোমিক্স, ব্ল্যাকরক নিউরোটেকের মতো অনেক কোম্পানি এই বিষয়ে অনেক দিন ধরে কাজ করে চলেছে। তবে তাদের মধ্যে নিউরালিঙ্কই সবচেয়ে বহুল চর্চিত, কারণ ইলন মাস্কের জন্য এবং তাদের টেলিপ্যাথি ডিভাইসটার জন্য, যেটায় 1000 ইলেকট্রোড সংযোগ করা সম্ভব হয়েছে, যা এর আগে কোনো কোম্পানি করে উঠতে পারেনি।
নিউরালিঙ্কের তরফে দাবি করা হচ্ছে যে এই পরীক্ষা যে মানুষের উপর করা হয়েছে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তার ব্রেনে উপস্থিত টেলিপ্যাথি চিপের মাধ্যমে সিগন্যালকে রেকর্ডও করা শুরু হয়ে গেছে। এই পরীক্ষা আরও সফলভাবে এগোলে প্যারালিসিস ব্যক্তিরাও নিজের ভাব আদান প্রদান করতে পারবেন। দুর্ঘটনায় হাত পা কেটে যাওয়া ব্যক্তিদের যে নকল হাত বা পা লাগানো হয় শুধুমাত্র সাপোর্ট দেওয়ার জন্য, এই নিউরালিঙ্কের প্রভাবে তারা সেই নকল হাত পাকে নিজেদের ব্রেনের মাধ্যমে নিয়ন্ত্রণও করতে পারবে। ইলন মাস্কের দাবি নিউরালিঙ্কের এই পরীক্ষা সফল হলে কোনো প্যারালিসিস ব্যক্তি একজন টাইপারের চেয়েও বেশি স্পিডে নিজের ভাব আদান প্রদান করতে পারবেন। তবে এই সফলতায় পৌঁছানোর জন্য নিউরালিঙ্ককে অনেক পরিশ্রম করতে হয়েছে। 2016 সালে ইলন মাস্ক 7 জনের একটা কমিটি গঠনের মাধ্যমে এই কোম্পানির সূচনা করেছিলেন, যেখানে নিউরোসায়েন্স, রোবোটিক্স, বায়োকেমিস্ট্রি এই সমস্ত ক্ষেত্রের সদস্য ছিল। যেখান থেকে এমন এক যন্ত্র আবিষ্কারের চেষ্টা শুরু করা হয় যা মানুষের ব্রেনে বসানো যাবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষের কর্মক্ষমতা, মানুষের মেমোরি অনেক বেশি বাড়ানো যাবে এবং স্নায়বিক তন্ত্র ব্যবহার করে মোবাইল, ল্যাপটপের মতো অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলোকে ব্রেনের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে। যাই হোক, এই গবেষণা যখন চলছিল ঠিক তার মাঝামাঝি 2019 সালে ইলন মাস্কের এই নিউরালিঙ্ক কোম্পানি $158 বিলিয়ন ফান্ডিং পেয়ে যায়। আর ওই সময় অবধি নিউরালিঙ্কে কাজ করা কর্মীর সংখ্যা 2000-এরও বেশি হয়ে যায়। এরপর 2021 সালে ইলন মাস্ক প্রথম সফলতা পান, যার ভিডিও উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, যেখানে একটা বানরকে ভিডিও গেম খেলতে দেখা যাচ্ছে, যার ব্রেনে সফলভাবে এই নিউরালিঙ্কের বানানো চিপ বসানো হয়েছে এবং তার কর্মক্ষমতা বাড়ানো হয়েছে। কিন্তু এই সফলতার মাঝেও ইলন মাস্কের কোম্পানি নিউরালিঙ্কের উপর বিশাল মাত্রায় প্রাণী হত্যা করার জন্য অ্যালিগেশন ছিল। এরপর নানা বাধা বিপত্তির পরে 2023 সালের মে মাসে নিউরালিঙ্ক কোম্পানি মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য ছাড়পত্র পেয়ে যায়। আর তারপর বাকিটা আপনাদের সামনে। এবার শেষ প্রশ্ন, এটা এই মুহূর্তে বলা খুব কঠিন হবে, কারণ টেলিপ্যাথি চিপের এটা সর্বপ্রথম ধাপ, তাও আবার পরীক্ষণীয় অবস্থায়। তাই আগে পরীক্ষা কতটা সফল হয় তার দিকে নজর রাখতে হবে। আর যদি সফল হয় তারপর বড় মাত্রায় এর ব্যবহারও হবে। ঠিক বিপদটা তখন থেকেই শুরু হবে, কারণ যখনই ইলেকট্রনিক ডিভাইস আর ইন্টারনেট সংযোগের মতো বিষয়গুলো আসে, ঠিক তখনই সাইবার নিরাপত্তা, ডেটা নিরাপত্তার মতো বিষয়গুলো সামনে চলে আসে। যেখানে আজ গোটা পৃথিবী পূর্ণমাত্রায় সাইবার নিরাপত্তার অভাবে ভুগছে, সেখানে মানুষের ব্রেনে উপস্থিত ইলেকট্রনিক ডিভাইস আর ইন্টারনেটের সংযোগ মানুষের ব্রেনকে বাইরে থেকে হ্যাক করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। তার মানে মানুষের ব্যক্তিগত ডেটাও ঝুঁকির মধ্যে চলে আসছে। যেমন ধরুন, এর আগে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট রিলেটেড কোনো পাসওয়ার্ড আপনি লিখে রাখলে বা মোবাইলে লোড করে রাখলে চুরি হওয়ার ভয়ে মনে রাখতেন, এখন আপনার মন থেকেও সেটা হ্যাক হয়ে যাবে বা চুরি হয়ে যাবে। তারপর কোনো মানুষকে বাইরে থেকে পরিচালনা করার ফলাফল অনেক ভয়ঙ্কর হতে পারে, কারণ যদি ক্ষমতা ভুল লোকের হাতে চলে যায় তাহলে সৃষ্টির বিনাশও অসম্ভব নয়। বন্ধুরা, আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে গেছেন। যদি এর পরও কিছু প্রশ্ন থাকে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।